হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। দেখো, যে বিষয় নিয়ে তোমরা বারবার বলছো, ফোন করছো যে হ্যাঁ, যে কালকে তোমাদের গতকাল বলেছিলাম যে একটি মাত্র পরীক্ষা যদি হয় তাও লাভ আছে, তাই কি না? একটি মাত্র যদি পরীক্ষা হয় তাও লাভ আছে, কিন্তু রিক্রুটমেন্ট যেন সঠিকভাবে হয়। প্রথমে মাঠ বলেছিলাম, মাঠটা হতে চলেছে, এটাও যদি প্রথমে মাঠ হয় এটাও সুবিধা, কিন্তু সঠিকভাবে যেন নিয়োগ হয়। দেখো, আজকে যেটা খবর পেলাম, গুরুত্বপূর্ণ আপডেট, হ্যাঁ গুরুত্বপূর্ণ আপডেট, ডাব্লিউবি সকল প্রার্থীদের জন্য সুখবর, একদম সুখবর। ফর্ম ফিল আপের ডেট অবশেষে প্রকাশিত হয়ে গেল, আজকে জানা গেল, একদম 100% গ্যারান্টিতে বলছি। যে ডেটটা বলছি সেই ডেটটা মিলে যাবে। কি কি পরিবর্তন হতে চলেছে সে বিষয়ে আমরা কথা বলতে চলেছি। আজকের মূল আলোচ্য বিষয়, যেসব বিষয়গুলো তোমাদের তুলে ধরবো, এই কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সমস্ত কথা আমরা জেনে শুনে, যে কোনো কথা আমরা জেনে শুনে বলি, সমস্ত কোনো আমরা যে ভিডিও তাড়াতাড়ি বানাই, ভিডিও আমরা জানি, যে কোনো জিনিস বুঝি সুঝি তারপর ভিডিও বানাই, সমস্ত কথা আলোচনা করে। আজকে কালকে পিআরবি মিটিংই হয়েছে, সেই মিটিংয়ের মধ্যে কথা আজকে হয়েছে, জানা গিয়েছে, সেই সমস্ত কথা তোমাদের আজকে বলেছি। ডাব্লিউবি 24 নিউ ভ্যাকান্সি তোমরা জানো যে হ্যাঁ 12,000 প্লাস একটা ভ্যাকান্সি আসছে। হ্যাঁ, এটা 12,000ই ভ্যাকান্সি তোমাদের আসছে। সিলেবাসের পরিবর্তন হয়েছে। এক্সাম মোটামুটি এক্সাম ডেট কতদিন পর হতে পারে, ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু। দেখো, তোমাদেরকে বারবার করে বলছি, যারা এখনও প্রিপারেশন করছো না তারা অবশ্যই ভুল করছো। তোমরা যদি বাবাকে কথা দাও যে ডাব্লিউবি পুলিশ বা কলকাতা পুলিশ, যে কোনো আবগারি পুলিশ, 3টে ভ্যাকান্সি আছে, 3টে পুলিশ আছে, এই 3টা পুলিশই তোমাকে যেন পাস করতে হবে প্লিজ। কোনোটাই সিলেবাস চেঞ্জ হচ্ছে, সবকটা সিলেবাসে চেঞ্জ হচ্ছে, শুধু সিলেবাস চেঞ্জ হচ্ছে ইংলিশটা মনে হয় বাড়বে, যেটা ইংলিশ ছিল সেটা নিয়ে পরিবর্তন হবে। ইংলিশের জায়গায় ওখানে ম্যাথ ভরা হবে, কিছুটা ম্যাথ কমে ইংলিশ করা হবে। এই ইংলিশটা পরিবর্তন হচ্ছে, আর ম্যাথের সাবজেক্টটা যেটা পরীক্ষা পরিবর্তন হতে চলেছে। খুবই বিগ আপডেট তোমাদের। আর একটা খুবই খুশির খবর, তোমাদের পরীক্ষা দুটোই হতে চলেছে, হ্যাঁ অবশ্যই দুটো হতে চলেছে। আর একটা জিনিস এখানে তোমাদের কি গন্ডগোল ছিল, ইডাব্লিউএস নিয়ে বারবার করে বলছিলাম না যে ইডাব্লিউএস, এই দুটো গন্ডগোল চলছে, এইটা তোমাদের অবশেষে প্রকাশিত হয়ে গেল, এটা ঝামেলা মিটে গেছে তোমাদের। আর বলেছিলাম আন্দোলনে, যে সবকে বলেছিলাম যে রিজার্ভ যে সিটটা খালি থাকছে সে সিটটা কি হবে, ওয়েটিং লিস্টের ব্যবস্থা আমরা করতে চলেছি। হ্যাঁ অবশ্যই, কেননা ফর্ম ফিল আপ 12,000 হয়, 12,000-এর মধ্যে কী হচ্ছে, 12,000-এর মধ্যে 10,000 ছেলে জয়েন্ট হচ্ছে, 10 ছেলে মেয়ে মিলে জয়েন্ট হচ্ছে। বাকি 2,000 সিট কী হচ্ছে, বাকি 2,000 সিটের সংখ্যা কী হচ্ছে, এটা আর কিন্তু ওয়েটিং লিস্ট বার করতে হবে, অবশ্যই ওয়েটিং লিস্ট বার করতে হবে। কেননা 2,000 ছেলে, একটা 2,000 ছেলে তো 2,000 ফর্ম ছেড়ে দেয়, কতটা কলকাতা পুলিশ ছেলে মেলে মিলে কতটা 2,200 মোটা সামথিং একটা ছেড়েছিল, 2,200 সামথিং ছেলে এবং মেয়ে উভয় মিলে 2,200টার মতো ছেড়েছিল সিট। সেখানে 2,000 সিট খালি দেখাচ্ছে, 2,000 সিট, 2,200 সিট ফর্ম ফিল আপ, 7 থেকে 8 লাখ ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে 2,000 কম যদি সিট সংখ্যা কমে, প্রতি বছরই যদি পুরোটাই সিট পূরণ হয় তাহলে কি কম্পিটিশন কমতে থাকবে। কিন্তু না, সরকার তা করছে না তো, সরকার 12,000 ছাড়ছে, যেগুলো ওয়েটিং লিস্ট ফাঁকা থাকছে সেই সিটগুলো পূরণ করছে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা পিআরবিকে অনুরোধ, এই ওয়েটিং লিস্টটা যেন আমরা আন্দোলন করেছি, ওয়েটিং লিস্টটা যেন অবশ্যই বের হয়। প্রত্যেকটি ছাত্রদের মা বাবাদের কেন একটা আশা, ছেলেপেলেদের যেন আশা থাকে যে হ্যাঁ অবশ্যই ডাব্লিউ বা চাকরিটা যেন পায়, সঠিকভাবে যেন নিয়ম কারণ ভেবে মাঠ বা পরীক্ষা যেগুলো হবে সেগুলো যেন সঠিকভাবে হয়, সেগুলো পাস করতে পারে না করতে পারে, হ্যাঁ বলবে যে সঠিকভাবে। কিছু কী হচ্ছে, পরীক্ষা দিয়ে চলে আসছে, পরীক্ষা দিয়ে চলেছি, দেখছি কোশ্চেন অ্যান্সার পেয়েছি, এলে কী ধরনের বেদবি, এটা কী ধরনের পারবে, কোশ্চেন কেন ফাঁস হবে, এইটা তোমাদের এর কারণে বলছি, আমরা রুখে দাঁড়াচ্ছি। কোশ্চেন সঠিকভাবে কলকাতা পুলিশের যেভাবে পরীক্ষা হয়েছে সেইভাবেই কিন্তু অ্যাকুরেট এইভাবে পরীক্ষা হতে চলেছে। বিগ আপডেট, এটা গুরুত্বপূর্ণ করুন, বারবার করে বলছি, একটা কথা মন দিয়ে শুনো, সিলেবাস কিন্তু ইংলিশ আর ম্যাথ এই দুটো পরিবর্তন হতে চলেছে, খুবই বিগ আপডেট। এটি শুধু ডাব্লিউবিতে, আবগারিতে, এটাতে, বাকি পরীক্ষাতে চেঞ্জ হচ্ছে না, পরীক্ষা দুটো